মহতরম হাজিরিন, আপনারা শুনছেন আমাকে আজকের এই মজলিসের সভাপতি হিসাবে ঘোষণা করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। আমি যে দুই মহান ব্যক্তিত্বের বেলায় যেয়া এখানে ঘোষকের পক্ষ থেকে সংক্ষেপে কিছু কথা বলা হয়েছে, এই দুই মহান ব্যক্তিত্বের পক্ষ থেকে আমার উপরে যে দায়িত্ব অর্পিত আছে, ওই দায়িত্ব পালন করার জন্য শারীরিক অবস্থা খুব ভালো না, এরপরেও পীর মুর্শিদ এবং আসাতিজাদের মধ্যে যিনি উল্লেখযোগ্যভাবে এই দুনিয়ায় ইলমি খেদমত করে গেছেন, ওনার পক্ষ থেকে ইলমি খেদমতের সাথে সাথে একটা ইসলামী দলেরও আঞ্জাম তিনি দিয়ে গেছেন, যাকে খেলাফত মজলিস বলা হয়ে থাকে। এই খেলাফত মজলিস এর সাথে আমি জড়িত, নেত্রকোনা জেলার সভাপতি এবং আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, যিনি বাংলাদেশের হযরতে উলামায়ে কেরামদের অভিভাবক ছিলেন। যারা জানেন জানেন, আর যারা জানেন না তাদেরকে জানার জন্য আমি কথাটা বলতেছি। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে শুধু তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ছিলেন এতটুকু ওনার বেলায় যে আপনাদের আমাদের জানলে শুধু হক আদায় হবে না, বরং ওনাকে জানতে হবে এইভাবে যে তিনি বাংলাদেশের হযরত উলামায়ে কেরামদের অভিভাবক ছিলেন। এইভাবে জানতে হবে ওনাকে, তাহলে যে হক আদায় হবে। এই জন্য আমি দুটা কথা আপনাদের সম্মুখে বললাম। দুই শাইখের পক্ষ থেকে আমি দায়িত্বে আছি। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে তরিকতের মাদ্রাসার বেলায় যে নির্দেশ ওনার পক্ষ থেকে ওনার খোলাফাদের বেলায় রয়ে গেছে, মিন জুমলা আমিও এক নাকেশে ওনার খলিফা এই হিসেবে আমার উপরে এই তরিকতের মাদ্রাসারও দায়িত্ব রয়ে গেছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার বখানের উস্তাদ, তিনি ইসলামী সিয়াসি দল যেটা করে গেছেন খেলাফত মজলিস, ওইটা যখন থেকে তিনি করছেন তখন থেকেই আমি এটার সাথে জড়িত এবং নেত্রকোনা জেলার সভাপতি। কাজে এই দায়িত্বটা আমার উপর রয়ে গেছে। এই দুইটা দায়িত্ব সম্বন্ধে কিছু আলোচনা করার জন্য আমি যেখানে যাই কয়েক মিনিট সময় আমি খরচ করে থাকি। এটা আমার দায়িত্ব আদায় করার জন্য আমি করি এবং প্রয়োজনও রয়ে গেছে আর কি। আপনাদেরও দায়িত্ব আদায় করার মতো দায়িত্ব রয়ে গেছে, আমারও রয়ে গেছে, সকলের রয়ে গেছে। এই জন্য সভাপতি হিসাবে যেয়া আমি আপনাদের সম্মুখে যে আলাপ আলোচনা করব, এটাকে যেন এমন মনে না করেন যে সভাপতি করা হইল একটা ইসলামী সম্মেলনের আর আলোচনা করলেন তিনি কি, এইরকম কেউ যেন না বুঝেন। কথা বুঝছেন কি? এখন আপনাদেরকে আমি বলতেছি, আমি আজকে এখানে বসে একটু আলোচনা করছিলাম সভাপতির দায়িত্ব কি, এদের বেলা একটু আলোচনা আমি করছিলাম। সভাপতির দায়িত্ব যা থাকে, যা আমি বুঝছি আর কি, বসে একটু আদায় করার জন্য আমি চেষ্টা করি। সভাপতির দায়িত্ব যেটা আমি বুঝছি, আর এই বুঝটাও এটা শুধু নিজের পক্ষ থেকে না, বরং এর বেলা একটা অত্যন্ত উজ্জ্বল একটা দলিল এবং প্রমাণ রয়ে গেছে। আমি নেত্রকোনা মাদ্রাসায় পড়াশোনা করি, কাফিয়ার জমাতের শসম, এই জমাতে পড়াশোনা করি সময় যে মাদ্রাসার বার্ষিক সম্মেলনের সভাপতি ছিলেন আমাদের ময়মনসিংহের অন্যতম মুর্শিদে কামেল হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব নওয়ারাল্লাহু মারকাদা, উনি ছিলেন সভাপতি। বক্তব্য রাখতে ছিলেন সোহাগী মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি বক্তব্য রাখতে ছিলেন। কথাটা খুব লক্ষ্য করবেন আমি কি বলতে চাই। মাওলানা হুসাইন আহমদ রহমতুল্লাহ আলাইহি তিনি
বক্তব্য রাখতে গিয়া কালামে পাকের একটা ছোট্ট আয়াতকে তিনি তিলাওয়াত করলেন। আয়াতে কারিমা হইতেছে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই আয়াতটা হযরত মাওলানা হোসেন আহমদ সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহ তিনি তিলাওয়াত করলেন এবং তরজমা করলেন যে ওই আল্লাহ তাআলা যিনি তোমাদের জন্য জগতে যা কিছু নাকি আছে এইগুলিকে গোলাম বানাইছেন, কথাটুকু লক্ষ্য করবেন, গোলাম বানাইছেন, এইরকম তর্জমা করলেন মাওলানা হোসেন আহমদ রহমতুল্লাহ আলাইহি। আমি লক্ষ্য করলাম মঞ্চে আমি ছিলাম, সভাপতি সাহেব কথাটাকে শুদ্ধ করে বলতেছেন গোলাম না, উপকারের জন্য। কথা বলছেন কি? উপকারের জন্য। জগতে যত সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই সবগুলিকে মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে মাওলানা হোসেন আহমদ সাহেব খুব জরুরি কদর একজন আলিম, ইনি যে তর্জমাটা করলেন এই তর্জমাটা সভাপতি সাহেবের পক্ষ থেকে যেভাবে বলা হইল, আমি একজন ছাত্র মানুষ হিসাবে একটা সবক নিলাম। এখান থেকে সবকটা এই নিলাম যে সভাপতির দায়িত্ব হয়ে থাকে আলোচকের পক্ষ থেকে যদি কোনো কিছু আলোচনা এইরকম হয়ে থাকে যেটা সহিযোগ্য, যেটাকে সহি করতে হয়, দুরস্ত করতে হয়, ঠিক করতে হয়, তাহলে সভাপতি এটাকে ঠিক করে দেবেন। এটাও সভাপতির দায়িত্ব হয়ে থাকে। এই জিনিসটা আমি বুঝলাম এবং আমি এই কাজটা সাধারণত করার জন্য চেষ্টা করি আর কি। যদি আমার উপস্থিতিতে কোনো ধরনের কিছু আলোচনা হতে থাকে আর জেহেনি ইখতিলালের কারণে যে যদি কিছু সমস্যা সৃষ্টি যদি দেখা দেয় তাহলে এটাকে সংশোধন করে দেওয়া এটা সভাপতির দায়িত্ব হয়ে থাকে। আরও দায়িত্ব সভাপতির, যাদেরকে নিয়ে আলোচনা করবেন তাদেরকে মুনাজ্জাম হিসাবে সামনে বসাইয়া নিয়মিতভাবে সামনে বসাইয়া পরবর্তী সময়ে যে আলাপ আলোচনা আরম্ভ করবেন, এটা সভাপতির অন্যতম একটা দায়িত্ব। এই বিক্ষিপ্ত অবস্থা যে আপনারা বসা আছেন, এটা কি যে খারাপ প্রতিফল, এটা হাদিস শরীফে আসছে। শয়তানের লাইন ইয়ে খারাপ খালি জায়গা রাজা আছে এটার মধ্যে বসা, এই যে খালি জায়গা এই শব্দের মধ্যে শয়তান বসা, শয়তানকে বসার সুযোগ দিবেন না, আপনারাই খালি জায়গাটা পুরা করবেন। পুরা করুন মেহরবানি করে, সামনে থেকে বারণ এই খালি জায়গা যা আছে না পুরা করে বসে, আরে পয়সা থাকেন না, কথা মানুন। হাদিস শরীফ বলছে আমি এটা খালি জায়গায় সরকার বৈশা পরবর্তী সময় ঢোকা দেয়। কত দূর থেকে যে হযরত উলামায়ে কেরাম আসতেন, আপনাদের আজকে এখানে সহসভাপতি যিনি, উনি আমার ছাত্র ভাই ঢাকা লালবাগ মাদ্রাসা, উনি যে উস্তাদের কাছে পড়াশোনা করতেন আমিও সেই উস্তাদের কাছে পড়াশোনা করছি, এইমাত্র ওনার সাথে আলাপ আলোচনার মাধ্যমে দেয়া। এরপরে আপনাদের আজকের প্রধান অতিথি যিনি হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব, তিনি জাহাঙ্গীর জামিয়া শাহেদিয়া খাতনি বুখারী সম্মেলনের মঞ্চের অন্যতম বক্তা। হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব আপনাদের এখানে আসবেন এবং আমার পক্ষ থেকে ওনাকে খেলাফতও দেওয়া আছে, উনি মুজাহাজ আমার পক্ষ থেকে। এমন সব হযরত উলামায়ে কেরামের কথাবার্তা আপনাদের সামনে উপস্থাপিত হবে, আর আপনারা একটু নিয়মিতভাবে বসবেন না, এটা কি হয়? বিশেষ করে আমি আলোচনা করার সময় আমি দেখতে চাই আপনি একটু ঠিকঠাক মতো বসানো যেন নাকি আপনাদের পক্ষ থেকে হয়েছে। এই যে সামনের ভাইয়েরা একটু সামনের দিকে পারেন, সামনের দিকে খালি জায়গাটা পুরো করে আপনার বসেন, আমি অবস্থাটা সৃষ্টি করে দিই, তারপরে তো যে আপনাদেরকে কথাবার্তা শোনাইবার জন্য বড় বড় ওলামায়ে কেরামরা সারা রাত্র ভর কথাবার্তা শোনাবেন, আমি একটা পরিবেশ সৃষ্টি করে দিই, তাহলে যে বক্তারা বক্তব্য রাখতে খুব আনন্দ পাবেন, আপনারাও বক্তব্যটা খুব মনোযোগ সহকারে শোনার মতো সুযোগ হবে। না হয় শয়তান আপনাদেরকে বিভ্রান্ত করতেই থাকবে আর কি, শয়তান আপনাদেরকে বিভ্রান্ত করতেই থাকবে। যদি আপনারা শরীরের সম্মত বিধান মোতাবেক যদি শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য চেষ্টা না করেন, তাহলে আজকে শুধু নয় অন্যান্য সময়ে শয়তান আপনাকে বশ করে নিয়ে যা করানি দরকার অবস্থায় শয়তানের পক্ষ থেকে করানো হবে। মুহতারাম হাজিরিন, এই মাহফিলটা সুন্দরভাবে পরিচালিত হোক, ওয়াইজিনে কেরাম সুন্দরভাবে কথাবার্তা আপনাদেরকে শোনাইতে পারেন, পরিবেশ শান্ত লক্ষ্য করেন, এমন ধরনের একটা চেষ্টা তদবির মেহনত ইত্যাদি যে আসে বসে এটা সভাপতির পক্ষ থেকে থাকতে হয়, তাহলে যে পরবর্তী সময়ে সম্মেলনটা খুব সুন্দরভাবে আঞ্জাম রস হয়ে থাকে। আমি এটাই চাইছি। আমি খুব লম্বা চড়া আলোচনা করব না। আজকে এখানে আমি হাজির হয়েছি হওয়ার পিছনে বহুবিধ কারণ রয়ে গেছে আর কি। মিনজুমলা তার মধ্যে একটা ইডা
যে একটা মাদ্রাসার সাহায্যের জন্য আপনাদের কাছে সকল সময় লোকজন আসে, আপনারা খুব আন্তরিকতার সাথে ওই মাদ্রাসার বেলায় যে আপনাদের পক্ষ থেকে আপনারা আচরণ করে থাকেন আর কি। এবার আপনাদের সম্মেলনে আমাকে হাজির হওয়ারও চাইছেন। আমি আমার এই ভগ্ন শাস্ত্র নিয়েও আপনাদের এই দাবিরা আবেগটা যেন একে আসে, এদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য হাজির হয়েছে। লম্বা চড়া সময় আলোচনা অবশ্যই করবো না, অল্প সময় আলোচনা করব। তারপরে অন্যান্য আমন্ত্রিত হযরত উলামায়ে কেরামরা তারা আপনাদেরকে আলাপ আলোচনা করে শোনাবেন। শেষ পর্যন্ত আপনারা থাকবেন, শুনবেন, আখিরে মুনাজাত করে যাবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استجيبوا لله والرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه معزز محترم حضرت علماء کرام মুরব্বিয়ান ইসলাম বেরাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আজকে আপনাদেরকে আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কিছু থেকে ফারেক করে হযরত উলামায়ে কেরামের পক্ষ থেকে কোরআন ও হাদিস সম্মিলিত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যে উপস্থাপিত হবে, এইগুলি শোনার মতো তৌফিক আল্লাহ তাআলা আপনাদের আমাদেরকে দান করলেন। আমরা আজকে এই প্যান্ডেলের নিচে বসা উলামায়ে কেরামের সামনে ওনাদের পক্ষ থেকে সেই কোরআন ও হাদিসের কথাবার্তা আমরা শুনব। মুহতারাম হাজিরিন, কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। আয়াতে কারিমা সূরা কাফ 26 পারার শেষ পৃষ্ঠার মধ্যে আয়াতে কারিমা আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে কোরআন হাদিসের আলোচনা যে আছে এর মধ্যে নিশ্চয়ই হেদায়েত আছে। এইগুলিকে মানুষ যদি শুনে তাহলে যে মানুষ হেদায়েত একটা হয়ে থাকে, ভুল বোঝাবুঝি দূর হয়, গুনাহ খাতা ইত্যাদি করার মতো যে একটা রুচি আছে এবং সেইগুলিকে বাদ দেয়া মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং আল্লাহ রসুলের সাথে সম্পর্ক নিবিড় করে এই নবীর মাধ্যমে যে আল্লাহ তাআলা শান্তি সমৃদ্ধ লাভ করার জন্য চেষ্টা তদবির ইত্যাদি করে এই কালামে পাকের আয়াতে কারিমা শুনলে এতে যায় হেদায়েত একটা মানুষ হয়ে থাকে। তবে এই হেদায়েত কাদের জন্য? এই হেদায়েত কাদের জন্য? আল্লাহ বলতেছেন, ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন। এমন লোকদের জন্য এই কালামে পাকের আলোচনা হেদায়েত হবে যে মানুষগুলির অনুধাবন শক্তি আছে, বোঝ শক্তি আছে, যারা বোঝ শক্তি আছে এদের জন্য যে এই কালামে পাকের এই আলোচনা যে আছে সেটা হেদায়েতের বয়স হবে। ইন্না ফী যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন। এক নম্বর শর্ত, বোঝ শক্তি থাকতে হবে, বুঝতে হবে, বুঝের মতো বুঝ যে অধিকারী হতে হবে। কথা বুঝতেছেন কি? আর আমি তো এই দেশেরই মানুষ, এই দেশেরই মানুষ, আমার ভাষা আপনাদের ভাষার মধ্যে কোনো তো গোলমেল নাই। যা বলতেছে আপনাদের বোঝারই কথা আর কি।